আমার ভাই মেয়র শহরে দর দিতে গিয়ে আমি ওখানে কই বেলে দি উগুলো খাওয়া দিবি তো আওয়ামী লীগ করে তুমি আর গেলে দল চালাই কেউ দে তোরা জীবনে তুন্য না আর আওয়ামী লীগ তুন্য না আর হব তা আর তো যাবার হনমিকে জায়গা নাই কাজ গরিবের জায়গা নাই একজন মানুষ বালা হাজ করে দে ইয়ে রেশ ফরামার স্বাধীন কে নেই কি বেরো দেখা দিবে তো কি করে আওয়ামী লীগ করে আচ্ছা তোমার জীবনে তুমি আয় আওয়ামী লীগ করে দিয়ে ওই ইতারা হয়তো কারণ আছে তো ওই আয় যৌতুক বিরোধী সমাবেশ মন্ত্রী করে দর দিয়ে ছবি কিনা ওইছে না মাথা কা তো ছবিটা তোমার মন্ত্রীর ছবি তো আর মারা আছে বেরোবা যাবে সব ছবি আর মারা নাই তেল ছবি তো বহুত আছে তাই তারা দর দিয়ে প্রধানমন্ত্রী বানায় বলি তাই কি তারা আওয়ামী লীগে গেলাম বুঝে ইন কথা হয় যে মানুষ ইনকে ভাত খায় না গু খায় আয়তো করতে পারে এলজাম দিবে মিথ্যা তোহমত দেওয়া গুনাহে কবিরা আপনার বলা উচিত ছিল হ্যাঁ স্যার আপনি এখানে যান প্রধান অতিথি হুজুর আসতে ফারা 16 বছর ধরে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করছে মাদকের বিরুদ্ধে আন্দোলন করছে একটু সহযোগিতা করুন ইয়ে না হন আসেন না হইনা নাই কোন নিবেন নাই কে এসে দে ওই 46 উদ্যোগকে ওইছে না মাথা কা 46 ছিল না 46 এই 46 একবারই মারি তেলি 100 রাখার নামাজ সব তানি যে বড় কুজারা ওই ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডর মিটি ফেরা দিল নমরুদে ইতি 46 এর ফুগ গদি ওটা ফুদিয়ে দে থুরফুয়ের আগুন জ্বলিব না কত আগুন জ্বলতে হয় জানি আই দিন নমরুদের পক্ষে আসি প্রমাণ নইব না তো খোনা ব্যাং গেই খন গেই রে খোনা ব্যাং যায় রে তুই ফ্রিজ করে হিসাব করে দি কিরোটা তুই কিনলে যুদ্ধে হজাবা এ জানোয়ার আল্লাহ নবীরও গুণ ফেলে এদের জন্য না তো নবীরও অনুচ্ছার এদের তুই কি দিবি হজাবা আয় সোরা মানুষ ক্ষুদ্র আল্লাহর উগে ব্যাং বানাই এখনো বালতি আলগা চিত্তাম ন আয় লোড়া দো আলগা চিত্তানো পানি দিয়ে নিবে বেলাই কিন্তু কমসে কম আয় দিন নবীর পক্ষে আসি ইয়েন প্রমাণ করি বেলে ইকিনি করে কি করে দিয়ে দি হ্যাঁ 25 তারিখ আজ 1 তারিখ বাজি এ মাসের 25 তারিখ ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে আমার রাজবিয়া নুরিয়া কমিটির উদ্যোগে ফটিয়ার উদ্যোগে যৌতুক ও মাদক বিরোধী মহাসমাবেশ এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে তশরিফ আনবেন বর্তমান আমাদের চট্টগ্রামের সিটি মেয়র জনাব ডাক্তার শাহাদাত হোসেন সাহেব উনি কারণ এগুলো আমি যে আন্দোলনগুলো করতেছি আমি অনেক মন্ত্রী মিনিস্টার থেকে দাওয়াত দিয়ে থাকি উদ্দেশ্য কি কারণ আমাদের দাবি দাওয়াগুলো সংসদে বলতে হবে তা আমি তো সংসদ সদস্য না আমি তো সাংসদ না সংসদে কথা বলবে কে এই জন্য অনেক মন্ত্রী মিনিস্টারকে এই 15-16 বছর ধরে আমি লালদিঘি কিছুক্ষণ লালদিঘির পারে কতক্ষণ জমিতুল ফলায় কতক্ষণ প্রেস ক্লাবে অনেক মন্ত্রী মিনিস্টারদেরকে আমি দাওয়াত দিয়ে এনেছি কাজগুলো কিন্তু তাদের আমার না কত সুন্দর বক্তব্য রাখা হলো মনে মনে ভাবলাম সংসদে একটিবার দাঁড়িয়ে কথাগুলো বলবে এই 15 বছরের মধ্যে 16 বছরের মধ্যে কোন মন্ত্রী কোন মিনিস্টার সংসদে দাঁড়িয়ে এই গুনাহগারের আন্দোলনে একটি কথা কোনোদিন তুলে ধরে নেই কাজগুলো তাদের করতেছি আমি কমসে কম একটিবার আপনাদের গুনাহগার আন্দোলনের কথাটা সংসদে তুলে ধরলে আপনার কি সংসদ পদ চলে যেত এই বিভিন্ন প্রশাসন থেকে মাঠের অনুমতি নেওয়ার জন্য অনেক মন্ত্রীর কাছে আমাদের ছেলেরা গিয়েছে আপনাকে প্রধান অতিথি করার পর আমরা হুজুর বলছেন যৌতুক সমাবেশে দাওয়াত তো এনে অনেক রাফ ইউজ
আকৃতিতে মানুষ হলে চলবে না। ক্ষমতা আসতে কতক্ষণ, ক্ষমা যেতে কতক্ষণ। আয়াহা সাবু, আপনি ঠিক বলতে হবে না, আল্লাহর কোরআনে আছে আয়াহা সাবু আল্লাহ ইয়াকদিরাহু আলা আহাদ। তুমি কি আল্লাহ ইয়াকদিরা আলাইহি আহাদ, তুমি কি মনে মনে ভাবছো তোমার উপর ক্ষমতাশালী আর কেউ নেই? এবার আর সেটা ভাষা হয় যে বাঘের উদ্যোগ কি আছে, মানুষকে বলবো বিছানার শুই রাতে ঘরের চাদর ভিতর দিয়ে আসমানের নক্ষত্র দেখেন, এইটা হয় যে আল্লাহর রাষ্ট্র হিন্দবন্দি স্বার্থ আল্লাহ। এবার আল্লাহর রাষ্ট্রের শেষ সীমে নামে দিয়ে কি জলের দে, বাতি জলের দে। তো শায়ের হদ্দে सितारों से आगे जहां और भी है अब इश्क के इम्तिहान भी है। এই বিশ্বের মানুষ আসমানে ঝিকঝিক ঝিকঝিক করে নক্ষত্র জ্বলছে, মনে করো না এটা লাশ সীমানা। এই নক্ষত্রের আগে আরো হাজার হাজার জগৎ, খোদাই জগৎ পড়ে আছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো মনের মধ্যে অনেক দুঃখ আছে, মনের মধ্যে অনেক বেদনা আছে। আমার ভাই মেয়র শহরে দর দিতে গিয়ে আর ওখানে কই বেলে দি উগা খাওয়া দিবি তো আওয়ামী লীগ করে, তুমি আর গেলে দল লোচে লাগবে যে তোরা জীবনে তুন্য না আর আওয়ামী লীগ তুন্য না রব। আর তো যাবার হনমিকে জায়গা নাই, খাস গরিবের জায়গা নাই। একজন মানুষ বালা হাজ করে দে ইয়েন রেশ ফরামার স্বাধীন কে নেই, এইবার দেখা দিবে তো কি করে আওয়ামী লীগ করে। আচ্ছা তোমার জীবনে তুই আয় আওয়ামী লীগ করে দিয়ে ওই ইতারা হয়তো কারণ আছে তো ওই আয় যৌতুক বিরোধী সমাবেশ মন্ত্রী আবার দর দিয়ে দি ছবি কিনায় ওইসা না মাথা কা সে ছবিটা তোমার মন্ত্রীর ছবি তো আমার আছে, কেরবা যাবার সব ছবি আমার নাই, তেলে ছবি তো বহুত আছে। তাই তারা দর দিয়ে প্রধানমন্ত্রী বানায় বলি তাই কি তারা আওয়ামী লীগে গেলেন বুঝে ইন কথা হয় যে মানুষ ইনকে ভাত খায় না গু খায় আয়তো করতে পারে। এলজাম দিবে, মিথ্যা তোহমত দেওয়া গুনাহে কবিরা। আপনার বলা উচিত ছিল হ্যাঁ স্যার আপনি এখানে যান, প্রধান অতিথি হুজুর আসতে 16 বছর ধরে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করছে, মাদকের বিরুদ্ধে আন্দোলন করছে, একটু সহযোগিতা করুন। ইয়েনা হন আছেন না হইনা নাই ও নিবেন নাই কে এসে দে ওই 46 উদ্যোগকে ওইছে না মাথা কা 46 ছিল না 41 এই 41 একবারে মারি তেলি 100 রাখার নামাজ সব তানি যে বড় কুজারা ওই ইব্রাহিম আলাইহিস সালামরে অগ্নিকুণ্ডের মিটি ফেলা দিল নমরুদে ইতি 40 এর ফু গদি ওটা ফুদিয়ে দেয় থুরফুয়ের আগুন জ্বলিব না, কত আগুন জ্বলিতে হয় জানি। আয় দিন নমরুদের পক্ষে আসি প্রমাণ নইব না তো খোনা ব্যাং গেই খন গেই রে খোনা ব্যাং যায় রে তুই ফ্রিজ ধরে হিসাব করে দিই কিরোটা তুই যুদ্ধে হজাবা এ জানোয়ার আল্লাহ নবীরই অগ্নুগুল এদের জন্য না তো নবীর অনুচ্ছার এদের তুই কি দিবি হজাবা আয় সোরা মানুষ ক্ষুদ্র আল্লাহর উগে ব্যাং বানাই আয় এখনো বালতি আলগা চিত্তেন না আয় লোড়া দো আলগা চিত্তেন পানি দিয়ে নিবে বেলাই কিন্তু কমসে কম আয় দিন নবীর পক্ষে আসি ইয়ান প্রমাণ করি বেলে ইকিনি করে কি করে দিয়ে দি হিসাব করে দিয়ে দি এবাদত ইয়ান আল্লাহর দরবারত কি কবুলে কি। আমি সবাইকে সতর্ক করব যতটুকু পারেন ভালো কাজের জন্য মানুষকে কি করবেন উৎসাহিত করবেন, খারাপ কাজ থেকে মানুষকে কি রাখবেন বিরত রাখবেন। এই ধরনের মিথ্যা তোহমত এ ধরনের মিথ্যা হবাদ এগুলো ভালো না। আসুন ভালো কাজ করি, যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করি, মাদকের বিরুদ্ধে আন্দোলন করি, দেশ শান্তি হবে। কারণ বর্তমান যেভাবে মাদক বেড়ে যাচ্ছে, ছোট ছোট ছেলে পর্যন্ত মাদক সেবন করতেছে, এখন থেকে যে আমরা এগুলো কন্ট্রোল না করি
আগামীতে গোটা দেশটা একটা অপরাধ জগতে পরিণত হবে। আর আপনি একটু তল্লাশি নেন না, অনেক গরিব ঘরের মধ্যে গরিব গরিব মেয়েরা, যৌতুকের কারণে মেয়েদের কি হচ্ছে না, বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে। আসুন আমরা নবীর সুন্নাত মোতাবেক শাদী করি। আমি আমার ছেলেদেরকে বলবো, আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইবো না। মানে আমি যৌতুক নেব না। ওরা ভারিবে না যৌতুক ছাড়া বিয়ে করবে, আর তো নাই যায়। এটা বহুত ভালো করে তোলাও না, বহুত একটু ভালো লাগে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গাউসিয়া তাইয়িবিয়া নাইমিয়া মাদ্রাসা। আবার সাইড দিয়ে অটি বলে রাতে ঘুম দিতে লাইলি ঠ্যাং দোন আনবে উর্মিকে তুলি দে। তোমার টিটি চিনা না রো শূন্য মাথা মানুষ এখানে ফলও চিনতো না, ওই মুরব্বী হলে চিনিব। অটি বলে রাতে ঘুম দিতে লাইলি ঠ্যাং দোন আনবে উর্মিকে তুলি দে। তো ভুসাল্লা তো কিরোটা তুই রাতে ঘুম দিতে লাইলি ঠ্যাং দোন উর্মিকে তুলি দে। হয়তো রাতি আসমান নিয়ে বাই বললি, তো আসমান বাই বললি তুই কি তুই তো জমিও তো বক্ত যাবি, তুই কি নিবি? তো এখানে চেষ্টা করি সহনেরই আমি ওর টিকিট দেখে গোড়া বাংলাদেশ চেষ্টা করি। একবার না পারিলে দেখো শতবার, পারিব না এ কথা ঠিক বলিও না। আসলে আমি অনেক কথা আপনাদেরকে কষ্ট দিলাম, এত লম্বা আলোচনা করার আমার ছিল না। আমার মূল বক্তব্য ছিল আমার দয়াল নবী সব সময় আমরা উম্মতের জন্য ভাবে। আমার নবী এখনো রওজায়ে পাকে, কোথায় আমার দয়াল নবী এখনো রওজায়ে পাকে। আমরা তো ভালো করে ঘুমাচ্ছি, আমার নবী রওজায়ে পাকে যাওয়ার পরেও, মদিনার রওজায়ে পাকে যাওয়ার পরেও আমার নবীর চোখের মধ্যে ঘুম নাই। আমার নবী কি করেন? উম্মত আল্লাহু আকবার, হায়াতি খায়রুল লাকুম তাসআলুনি উহাদ্দিসু লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু খায়রান ফাহামিদতুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু গায়রাহু ফাস্তাগফারতুল্লাহ লাকুম। উম্মত, আমি নবীর জীবন তোমাদের জন্য সবচেয়ে উত্তম। কারণ যে কোনো সমস্যা নিয়ে আমি নবীর কাছে আসবা, আমার কাছে সওয়াল করবা, আমি যথাযথ হাদিস বর্ণনা করে দেব, মানে যথাযথ সমাধান করে দেব। এরপরে আমার নবী বলেন ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবীর ইন্তিকাল এটাও তোমাদের জন্য উত্তম। আল্লাহু আকবার। আমি নবী ইন্তিকাল করে মদিনার রওজায়ে পাকে যাচ্ছি, আমার ইন্তিকাল এটাও তোমাদের জন্য উত্তম। কেন? তুরাদু আলাইয়া আমালুকুম, উম্মত তুমি যে দেশের হও না কেন, তুমি যেখানকার হও, যে দেশের হও, তোমাদের আমলনামাগুলো আমি নবীর রওজায়ে পাকে আমার সামনে পেশ করা হবে। তোমরা উম্মতের আমলনামা আমি নবীর সামনে পেশ করা হবে। ফামা রাআইতু খায়রান, যখন তোমাদের আমলনামায় সওয়াব লিখা দেখি, ফাহামিদতুল্লাহ আলাইহি, সেটার উপর আমি আল্লাহর প্রশংসা করি। ওয়া মা রাআইতু গায়রাহু, যদি তোমার আমলনামায় সওয়াবের বিপরীত লেখা দেখি, ফাস্তাগফারতুল্লাহ লাকুম, আমি রাসূল মদিনার রওজায়ে পাকে বসে বসে তোমরা গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। কিয়ামতের মাঠেও আপনি যেদিকে কান লাগাবেন, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, বাইর থেকে বাই পালিয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী, কেউ কারো না,
সবার মুখে একটি মাত্র স্লোগান, ইয়া নফসি ইয়া নফসি। একটি মাত্র স্লোগান আসবে, রব্বি হাবিলি উম্মতি। এটা হলো জুবানে মুস্তাফা থেকে। আপনজন কে ওদিন বুঝবেন। মন করনা কি রে আগে যাবে যে কবরে, মন করনা কি রে আগে যাবে যে অমন এ দরদি মদিনা শহরে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কবরে, হাসরে, কিয়ামতের মাঠে উম্মতের জন্য কাঁদবেন, সুপারিশ করে করে গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম